দেখুন, বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ তারা প্রমাণ করলেন যে তারা মানুষ নয়, তারা একটা জন্তু জানোয়ারে পরিণত হয়েছে। বরাবরই বাংলাদেশ ভারতবর্ষকে অপমান করেছে এবং বাংলাদেশে থাকা সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনিসের সরকার। গতদিনে যে ছবি সারা বিশ্বের কাছে তুলে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তা কিন্তু সত্যি একটা ভয়ঙ্কর দৃশ্য। যেভাবে একটা ছেলেকে ভুয়ো একটা অভিযোগ এনে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, সেখানে যে সমস্ত এক বিশেষ ধর্মের স্লোগান চলছিল, শাউটিং হচ্ছিল, এটা স্পষ্ট যে বাংলাদেশ টোটালটাই পাকিস্তান স্পন্সার্ড এবং চায়না স্পন্সার্ড হয়ে গেছে। এবং যেভাবে হিন্দু নিধন হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, আমরা সারা বিশ্বের আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কাছে প্রশ্ন করছি যে আপনারা এখন কোথায়? কেন আপনারা কোনো প্রশ্ন করছেন না? বাংলাদেশের দিকে আপনারা নজর দিচ্ছেন না। আমরা বলতে পারি অল আইজ অন বাংলাদেশ, সেভ বাংলাদেশি হিন্দুস, এই স্লোগান নিয়ে আজকে আমরা বিক্ষোভ করছি। কারণ বাংলাদেশের প্রতিটা ভাই, প্রতিটা সনাতনী কিন্তু ভারতের রক্ত বংশজ, তারা মরছে মানে আমরাও মরছি। আজ বাংলাদেশ থেকে যে চিত্র দেখা যায় সেটা কিন্তু এই পশ্চিমবাংলার মুর্শিদাবাদ বাংলাও আমরা দেখতে পারি। সুতরাং কোথাও গিয়ে এই বাংলাদেশের প্রভাব কিন্তু পশ্চিম বাংলা পড়তে চলেছে। তাই এই বাংলাদেশের জন্য আমরা দাবি রাখছি যে ভারত সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করুক এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশের কে হুঁশিয়ারি দিক এবং বাংলাদেশের এই যে ঘটনা তার নিরপেক্ষ তদন্ত হয়ে দোষীদেরকে কঠোরতম শাস্তি প্রদান করা হোক এবং অবিলম্বে যদি যুদ্ধ হয় যুদ্ধের ঘোষণা করা উচিত। এবং আমাদের উত্তরবঙ্গের সকল ব্যবসায়ীদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এবার বাংলাদেশি পণ্যকে বয়কট করুন। বাংলাদেশি যারা অতিথিরা এখানে আসছেন তাদেরকে হোটেল দেওয়া বন্ধ করুন। বিশেষ নার্সিংহোমগুলো, যেটা পাকুড়তলা মোড় থেকে শুরু করে মাটিগাড়ায় বড় বড় আইভিএফ এবং বিভিন্ন নার্সিংহোমগুলো যারা বাংলাদেশের টাকায় পলছে বাড়ছে, সেই সমস্ত নার্সিংহোমগুলো বাংলাদেশিদের চিকিৎসা যাওয়া বন্ধ করুক। এই দাবি নিয়ে আজকের আমাদের এই বিরোধ, এই প্রদর্শন। সনাতনীদের অধিকার নিয়ে আমাদের অঙ্গীকার। যেখানে সনাতনীদের উপর আক্রমণ হবে, আঘাত হবে, মহামঞ্চ আগেও গর্জেছে, এইবার পুনরায় গর্জে উঠবে। অবশ্যই 100% থাকবে। আমরা স্পষ্ট করে নাম নিচ্ছি না, তো স্পষ্ট করে বলছি, পাকুড়তলা মোড়ে স্থিত আইভিএফ সেন্টার পুরোপুরি বাংলাদেশিদের চিকিৎসা করানো হচ্ছে। মাটিগাড়ার বড় নার্সিং হোম, সেখানেও বাংলাদেশিরা চিকিৎসা পাচ্ছে। হাকিমপাড়া, হায়দারপাড়া বিভিন্ন ফ্ল্যাটে বাংলাদেশিদের আমাদের এখানকার হিন্দু বাঙালিরা ভাড়া দিচ্ছে। এদেরকে বয়কট করুন, যাতে এরপরে যেখানে আমরা বাংলাদেশি দেখব মহামঞ্চ সেখানে বাংলাদেশি ধরে ধরে পেটাবে, তারপরে বাংলাদেশের চোখ খুলবে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, রাজ্য সরকার ও কেন্দ্র সরকার অবিলম্বে বাংলাদেশি পণ্য বয়কট করার সরকারি ঘোষণা করুক। হোটেলগুলো সাবধান হয়ে যান, বাংলাদেশি যাতে না দেখা যায়, অবিলম্বে বাংলাদেশিদের বয়কট করুন, নয়তো আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবো এর পরবর্তীতে। সেটা চলছে আমাদের আন্দোলন। দেখুন, আগে খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।